এখন আমরা সবাই চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। আপনারা সবাই কেমন আছেন? আমি লীনা আমেরিকা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। আর আপনারা সবাই কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো আজকে সকালবেলায় গিয়েছিলাম আমরা গ্রেট স্মোকি মাউন্টেন দেখতে, যেটার ভিডিও আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন। পাহাড় থেকে মেন মার্কেট পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বেজে গিয়েছিল। তারপরে সবার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই এখানে আমরা মেন মার্কেটে এসে পরে একটা রেস্টুরেন্টে এলাম। আর সেখানে এসে পরে কিছু খাবার অর্ডার করছি রাতের খাবারের জন্য। তা এখন একজন এসেছে এই রেস্টুরেন্টেরই আমাদের খাবার অর্ডার নেওয়ার জন্য। তাকে আমরা যে যেটা খাবো সবাই নিজের নিজের খাবারগুলো বলে দিলাম। বেশ কিছুক্ষণ সময়ের মধ্যেই সব খাবারগুলো টেবিলের মধ্যে এসে পৌঁছে গেল। কিন্তু খাবারগুলো আসার পরে দেখি যে এখানে যা যা খাবার আমরা অর্ডার করেছি তার সাথে কিছু এক্সট্রা খাবারও আছে। আবার যে খাবারটা অর্ডার করেছি সেই খাবারটা আবার দেখছি দেয়নি তারা। তো আমরাও ঠিক বুঝতে পারছিলাম না যে আমরা ভুল অর্ডার করেছি নাকি ওরা আমাদের কিছু ভুল দিয়েছে। বেশ কিছুক্ষণ আমরা খাবারটা চেক করলাম, তারপরে আবার তাকে ডেকে পাঠালাম যে খাবারটা অর্ডার নিয়েছিল আমাদের। তো এনাকে বারবার বলার পরও ইনি কিছু বুঝতে পারছিলেন না যে ভুলটা কোথায় আছে। তো উনি আবার গিয়ে পরে মেনু কার্ড নিয়ে পরে ফেরত এলেন। তারপরে প্রত্যেকটা খাবার মেনু কার্ডের সাথে মিলাচ্ছিল যে কোন খাবারটা নেই আর কোন খাবারটা এক্সট্রা আছে। তো আমরাও সেই সব করলাম, বেশ অনেকক্ষণ টাইম গেল, শেষমেশ সে খাবারগুলো চেঞ্জ করে দিল। এরপরে ফাইনালি খাওয়া শুরু করলাম, কারণ এইসব করতে করতেই প্রায় 1 ঘন্টা সময় চলে গেছে। আর আমাদের সবারই বেশ অনেক খিদে পেয়েছে। তার উপরে টেবিলের সামনে যখন এত মুখরোচক খাবার নামানো আছে, সেই খাবারগুলো দেখে তো সবার আরোই খিদে পেয়ে গেছে। এখানে ততক্ষণে তন্দ্রা দাদা একটু মজা করছিল, কারণ আমরা সবাই ফটো তুলছিলাম, তো ওরা দুজনে ফটো তোলার জন্য পোজ দিচ্ছিল। আমি এখানে আমার জন্য একটা ম্যাক অ্যান্ড চিজ অর্ডার করেছিলাম, কিন্তু এটার মধ্যে না তো নুন আছে, না গোলমরিচ আছে, না কোনো কিছু আছে। তাই আমাকে নিজের ইচ্ছে মতো, নিজের স্বাদ মতো সব কিছু অ্যাড করে নিতে হবে, তারপরে খেতে হবে। কিন্তু এই সমস্ত কিছু অ্যাড করার পরে খেতে এখন বেশ ভালোই লাগছে। এখন আমরা নিজের পছন্দের বেশ খাবার পেয়ে সবাই খুব খুশি, আরামসে বসে এখানে খাবার খাচ্ছি আর জমিয়ে নিজেরা গল্প করছি। সেই সকাল থেকে বেরিয়েছিলাম ঘোরার জন্য, সারাদিন ঘুরে প্রায় অনেকটা ক্লান্তও হয়ে গেছি, কারণ ঠিকঠাক করে তখনও খাবারও খাওয়া হয়নি আমাদের। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর আমরা এখান থেকে সোজা যাব হোটেলে, কারণ এর আগে আমরা ছিলাম একটা আরভিতে। সেই আরভির ভিডিওটাও আমি শেয়ার করেছি, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন যারা দেখেননি। তো সেই আরভিটা আমরা ছেড়ে দিয়েছিলাম, আর আমরা এবার যাব নতুন হোটেলে, যেখানে গিয়ে রাত্রেবেলায় চেক ইন করতে হবে। ও হ্যাঁ, আমরা এখন যে রেস্টুরেন্টটাতে খেতে এসেছিলাম এটার নাম ছিল ফ্রাইডেজ। এখানের খাবার আর লোকের ব্যবহার দুটোই খুব ভালো ছিল। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি হোটেল যাবার জন্য। এখন বাজেও প্রায় রাত্রি 10টা, আর রাস্তাঘাটও এখানের প্রায় ফাঁকা হয়ে গেছে। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটা এয়ারবিএনবি, মানে এটা বাড়ির মতন থাকে। এক একটা বাড়ি সবাই বুক করে নিই, যেটা কোনোটাতে 2টো রুম থাকে, 3টে রুম থাকে, তার সাথে রান্নাঘর, বাথরুম সমস্ত কিছু থাকে, আর নিজেদের মতন প্রায় রান্না বান্নাও করে পরেও খেতে পারে। তো এখন আমরা এয়ারবিএনবির মধ্যে চলে এসেছি। তো এসে পরে ভাবলাম যে এয়ারবিএনবিটা কেমন সেটা আপনাদের একটু দেখাই। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, তাই বাইরেটা খুব একটা ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। বাকিটা আপনাদেরকে কাল সকালে নিশ্চয়ই দেখাবো যে এয়ারবিএনবিটা পুরোটা কেমন দেখতে। তো চলুন, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অনেক জলদি দেখা হবে আপনাদের সবার সাথে অন্য একটা ভিডিওতে, খুবই জলদি।